আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু বিস্কি রেসিপি। এই রেসিপিটা আমি চাল ভাজা দিয়ে তৈরি করেছি। এটাকে আমরা বিস্কি বলি, আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন। এটা আমার নানুর হাতের একটি রেসিপি। আমার নানু অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। নানুর হাতের এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি একবার হলো বাসায় তৈরি করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মোটা চাল, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। চালটাতে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, সাথে একটু পানি দিয়ে চালটাতে আমি লবণটাকে ভালোভাবে মিক্স করে এটাকে 10 মিনিট রেখে দিব, যাতে চালটা পরবর্তীতে ঝরঝরে হয়ে যায় আর ভাজতে সুবিধা হয়। আর মোটা চালের চাল ভাজাটা ফুলে ভালো, আর এই রেসিপিটার জন্য মোটা চালের এরকম চাল ভাজাটা হলেই ভালো হয়। এজন্য আমি মোটা চালটা নিয়েছি, চিকন চালটা ফুলতে চায় না। এখন আমি চালটা একটু দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে অনেকটা ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চালটাকে ভেজে নিচ্ছি চুলায়। এই তো দেখুন চালটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। মোটা চালটা এরকম সুন্দরভাবে ফুলে ওঠে। এই চালটা ভাজার সময় এরকম সাদা সাদা চালটা নামালে হবে না, একটু লালচা করে ভেজে নিতে হবে। এই তো দেখুন আমি লালচা করে চাল ভাজাটা ভেজে নিয়েছি। আর এটাকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানিতে। চাল ভাজাটা গরম থাকা অবস্থায় আমি এভাবে পানিতে ভিজিয়ে রাখবো, সবগুলো চাল ভেজে নিব। এখন আমি এখানে চুলায় দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি। দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিচ্ছি। লিকুইড দুধটা আমি কিছুক্ষণ জাল করার পরে দেখুন দুধটা এরকম ঘন হয়ে আসছে। এখন আমি আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আমি দিয়েছি দারচিনি, লং, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, যেটা আচা গুড় বাজারে কিনতে পাওয়া যায়। এখানে আমি জোলা গুড়টা ইউজ করিনি। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যায় আর দুধটা একটা বলক চলে আসে। এই তো দেখুন নারকেল কোড়া, দুধ, চিনি দেওয়ার পরে সুন্দরভাবে দুধটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, দেখুন চালটা পানিতে একদম ফুলে উঠেছে। এই চালটাকে এখন আমি দুধের ভিতরে দিয়ে দিব। দুধের ভিতরে চাল ভাজাটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু এটাকে নেড়েচেড়ে দিব। এভাবে চুলার আঁচটা লোতে রেখে আমি এই বিস্কিটটা তৈরি করে নিব, যতক্ষণ না পর্যন্ত চাল ভাজাটা সুন্দরভাবে ফুলে ওঠে। আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি, যাতে বলকে উপরে চলে না আসে। এই তো দেখুন অনেকটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। গরুর দুধটা দিলে এটা আরও ঘন হয়ে যাবে। গরুর দুধটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এই তো দেখুন বলক চলে আসছে আর এটা অনেকটা ঘন হয়ে গেছে। এই তো দেখুন চাল বাচাটা সুন্দর মতো ফুলে উঠেছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, চুলার আঁচটা একদম লোতে রেখে
আর এই তো দেখুন বিস্কিটটা রান্না একদম কমপ্লিট। এটা যখন আমি রান্না করে কিছুক্ষণ রেখে দিব দমে, তখন এটা আরও ঘন হয়ে যাবে। আর এটা এরকম মাখো মাখো খেতেই খুবই ভালো লাগে। এভাবে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে আমি পরিবেশন করে নিয়েছি কিছুটা নারকেল কোড়া, কিশমিশ আর বাদাম কুচি দিয়ে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।